হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বিকেলে ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। টানা ৩ মাস বন্ধ থাকার পর বাজার নিয়ন্ত্রণে সীমিত পরিসরে আমদানির অনুমতি দিয়েছে সরকার। রকি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ টন পেঁয়াজ আমদানি করেছে এবং প্রতি টন আমদানি করা হচ্ছে $245 মূল্যে। পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে দাম কমে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। প্রথম দিন হিলি স্থলবন্দরের 4 জন আমদানিকারক 120 টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় এতদিন পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ রাখা হয়েছিল। আজকে যে সকল আইপি অনুমোদন হয়েছে তার মধ্যে 50টি আইপির ভিতরে আমরা হিলি বর্ডারে মেসেস রকি ট্রেডার্স, আমাদের প্রতিষ্ঠান মেসেস রকি ট্রেডার্স, সেই প্রতিষ্ঠানে একটি 30 টন আইপি পেয়েছি। আমরা আশা করছি এলসি যদি আমদানি যদি অব্যাহত থাকে তো মোটামুটি পেঁয়াজের দাম মানুষের জনসাধারণ হাতে নাগালের ভিতরে চলে আসবে। আমরা এ পর্যায়ে একটু হিলি স্থলবন্দর থেকে ঘুরে আসতে চাই। আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির আমাদের জন্য অপেক্ষা করছেন। কবির, প্রায় 3 মাস পরেই তো পেঁয়াজ আমদানির এই অনুমতি দিয়েছে সরকার। এখন পর্যন্ত কি পরিমাণের পেঁয়াজ আমদানির অনুমতি মিলেছে জানাবেন, আর ভারতীয় পেঁয়াজের দাম সম্পর্কেও জানতে চাই। বৃষ্টি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে গাড়িটি দেখা যাচ্ছে পেঁয়াজ বোঝে, এই ট্রাকটি আজকে হিলিস্থল বন্দরে প্রবেশ করেছে। আজকে বিকেল 4টা নাগাদ বন্দরে প্রবেশ করে। এখন এই পেঁয়াজগুলো ছাড়করণের যে কার্যক্রম সেটি চলছে। বেচা কেনার যে বিষয়টি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত বেচা কেনা এখনো শুরু হয়নি। আমরা দেখতে পেয়েছি যে এখানে বেশ কিছু পাইকারি ক্রেতারা এই বন্দরে এসেছেন এই পেঁয়াজগুলো কেনার জন্য। তো এখনো দরদাম সেভাবে পরিষ্কার না। তো আমদানিকারক যারা রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছে যে আজকে তারা আশা করছে 70 থেকে 75 টাকা কেজি দরে হয়তো এই পেঁয়াজগুলো বিক্রি হবে। এছাড়া আপনি জানেন যে আজকে শুধু একটি ট্রাক বন্দরে প্রবেশ করেছে। 4 জন আমদানিকারক 4 ট্রাকের আইপি পেয়েছিল পেঁয়াজ আমদানির। 3টি ট্রাক এখনো প্রবেশ করেনি, আজকে হয়তো করবে না, এগুলো হয়তো আগামীকালকে হয়তো প্রবেশ করবে। তবে ব্যবসায়ীরা বলছে যে যদি আমদানিটা এভাবে অব্যাহত থাকে, আমদানি শুরু হলে আগামী কাল থেকে হয়তো পেঁয়াজের দামটা আরো কমে আসবে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি কবির।